শেখ হাসিনার শাসন আমলে নির্বাচনকে কেন্দ্র করে একটা প্রশ্ন সরকার এবং আওয়ামী লীগের পক্ষ থেকে বারবার সামনে নিয়ে আসা হতো। রাজপথের প্রধান বিরোধী দল, সর্ববৃহৎ বিরোধী দল বিএনপি যদি নির্বাচনে জয়লাভ করে কিংবা বিএনপি নেতৃত্বাধীন জোট যদি নির্বাচনে জয়লাভ করে, তাহলে প্রধানমন্ত্রী কে হবেন? 2014 সালের নির্বাচন বিএনপি বয়কট করেছিল। বেশিরভাগ বিরোধী দলই সেই সময় নির্বাচন বয়কট করে, কিন্তু 2018 সালের নির্বাচন জাতীয় ঐক্য ফ্রন্টের ব্যানারে আরও বেশ কয়েকটি রাজনৈতিক দল এবং বিএনপি নেতৃত্বাধীন 20 দল এই নির্বাচনে জাতীয় ঐক্য ফ্রন্টের ব্যানারে অংশ নিয়েছিল। তখন এই প্রশ্নটা বারবার সামনে নিয়ে আসার চেষ্টা করেছিলেন তৎকালীন স্বৈরাচারী সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সরকার এবং আওয়ামী লীগ। তখন ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্য ফ্রন্ট পরিচালিত হচ্ছে বলা হলেও তিনি যেহেতু নির্বাচনেই অংশ নেননি, ফলে এই প্রশ্নটা এসছে, নির্বাচনে যদি জাতীয় ঐক্য ফ্রন্ট জয়লাভ করে তাহলে প্রধানমন্ত্রী কে হবেন? 2024 সালের নির্বাচন বিরোধী দল আবারও বয়কট করে, ফলে এবার সেই প্রশ্নটা খুব একটা হালে পানি পায়নি। কিন্তু এই প্রশ্নটা কিন্তু এবারও আওয়ামী লীগ এবং স্বৈরাচার হাসিনা সরকারের পক্ষ থেকে সামনে নিয়ে আসার চেষ্টা করা হয়েছে। 5 আগস্ট শেখ হাসিনার পতনের পরও যে মামলায় বেগম খালেদা জিয়া জেলে ছিলেন, পরবর্তীতে সরকারের নির্বাহী আদেশে তিনি বাড়িতে অবস্থান করছিলেন, কিন্তু একরকম জেল জীবন কাটাচ্ছিলেন তিনি, কারণ তিনি কোনো ধরনের রাজনীতির সাথে সম্পৃক্ত হতে পারছিলেন না। এটাকে এক ধরনের গৃহবন্দী দশা বলা যেতে পারে। সে অবস্থায় তিনি ছিলেন, ফলে এটাকে ঠিক মুক্ত অবস্থা বলা যায় না। তবে 5 আগস্টের পর তিনি মুক্ত হয়েছেন, কিন্তু তার সবগুলো মামলা থেকে তিনি খালাস পাননি, যে মামলাগুলোতে তিনি সাজাপ্রাপ্ত হয়েছিলেন। কিন্তু অবশেষে জানা গেল বেগম খালেদা জিয়া আগামী নির্বাচনে অংশ নিতে পারবেন। নির্বাচনে অংশ নেবার ক্ষেত্রে কোনো বাধা নেই, তিনি সবগুলো মামলা থেকে খালাস পেয়েছেন, যে মামলাগুলোতে তিনি সাজাপ্রাপ্ত হয়েছিলেন। আরেকটা প্রশ্ন সম্প্রতি বেশ আলোচিত হচ্ছে, তারেক রহমান কেন দেশে ফিরছেন না? 5 আগস্টের পর থেকে অনেকগুলো মাস পার হয়ে গেছে, অন্তর্বর্তীকালীন সরকারও বেশ কয়েক মাস ধরে দায়িত্ব পালন করছে। এটা যদি টিপিক্যাল তত্ত্বাবধায়ক সরকার হতো তাহলে এতদিন একটা নির্বাচনই হয়ে যেত, অথচ তারপরও তারেক রহমান কেন দেশে ফিরছেন না, এই আলোচনাটা আছে। কি কি কারণ হতে পারে সেই জায়গাতে যাব। তার আগে বেগম খালেদা জিয়া যে এখন নির্বাচনে অংশ নিতে পারবেন, তিনি তার যে মামলাগুলো ছিল, যেগুলোতে তিনি সাজাপ্রাপ্ত ছিলেন, যে জন্য তিনি জেল খেটেছেন এবং এরপর তিনি গৃহবন্দী ছিলেন একরকম, সে ব্যাপারে অ্যাটর্নি জেনারেল কি বলছেন সেটা আমরা একটু দেখি। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে যেসব মিথ্যা এবং ষড়যন্ত্রমূলক মামলা হয়েছিল সেগুলো ইতোমধ্যে নিষ্পত্তি হয়েছে। আগামী নির্বাচনে তার অংশগ্রহণে আইনগত বাধা নেই বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি বলেন, অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের জন্য আওয়ামী লীগের অংশগ্রহণ মুখ্য নয়। জুলাই হত্যাকাণ্ডের দায়ে দণ্ডিত হলে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের অনেক নেতাই নির্বাচনে অযোগ্য হবেন। আরও অনেকগুলো কথা তিনি বলেছেন, কিন্তু মূল কথা হলো আইনগত কোনো বাধা নেই বেগম খালেদা জিয়ার নির্বাচনে অংশ নেবার। কিন্তু বেগম খালেদা জিয়া যদি নির্বাচনে অংশ নেয় এবং বিএনপি যদি নির্বাচনে জয়লাভ করেও, সেক্ষেত্রেও কি বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারবেন? বেশ কয়েকটি রাজনৈতিক দল এবং অংশীজনের পক্ষ থেকে একটা প্রস্তাব করা হয়েছে, সংস্কার প্রস্তাব, যেখানে বলা হচ্ছে একজন ব্যক্তি দুবার বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না। বিএনপির এখানে একটা প্রস্তাব আছে, তারা বলছে একজন ব্যক্তি পরপর দুবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না। যদি একজন ব্যক্তি দুবার বেশি প্রধানমন্ত্রী হতে না পারেন, যেহেতু বেগম জিয়া ইতোমধ্যে 1991 থেকে 1996 এবং পরবর্তীতে 2001 থেকে 2006 প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। 1996 সালেও যদিও বিএনপি সরকার গঠন করেছিল, সেই হিসেবে তিনি 3 বার ইতোমধ্যেই প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। সুতরাং তিনি আর প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত হবার যোগ্য থাকবেন না যদি যে সংস্কার প্রস্তাবগুলো এসছে সেই সংস্কার প্রস্তাবের মধ্যে এই প্রস্তাবটা অন্তর্বর্তীকালীন সরকার বাস্তবায়নের চেষ্টা করে কিংবা বাস্তবায়ন করে। যদিও এই বাস্তবায়ন কিভাবে হবে সেটা নিয়ে নানান প্রশ্ন আছে। আদৌ এই সরকার সংস্কার প্রস্তাবগুলো নিয়ে কি করবে? এগুলো কি তারা বাস্তবায়ন করতে পারবে, নাকি পরবর্তী নির্বাচিত সরকারের জন্য এটা ছেড়ে দেবে একটা জাতীয় ঐক্যমত্যের ভিত্তি তৈরি করে? এটা নিয়ে নানান বিতর্ক রয়েছে, সেই জায়গাতে যাচ্ছি না। তবে সরকার যদি এই প্রস্তাবটা আমলে নেয় এবং সেই হিসাবেই যদি সংস্কারটা করা হয়, অর্থাৎ একজন ব্যক্তি দুবার বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না, সেক্ষেত্রে বেগম জিয়া বিএনপি যদি নির্বাচনে জয়লাভ করেও তারপরে তিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে পারবেন না। আরেকটা আলোচনা, তারেক রহমান কেন দেশে ফিরছেন না?
নানান আলোচনা আছে, নানান স্পেকুলেশন আছে। তারেক রহমান ও বেগম জিয়ার মতো বেশ কয়েকটি মামলায় সাজাপ্রাপ্ত, যদিও তিনি এর আগেই লন্ডনে চলে গিয়েছেন এবং সেখানে তিনি অবস্থান করছেন, এখন অবস্থান করছেন। 5 আগস্টের পর এতগুলো দিন পার হয়ে যাবার পরও তিনি সেখানেই অবস্থান করছেন, তিনি দেশে ফিরছেন না। এবং সাজাপ্রাপ্ত হবার কারণে অনেকে একটা ধারণা করেন বেগম জিয়া যেভাবে সবগুলো মামলা থেকে তিনি খালাস পেলেন যেগুলোতে তিনি সাজাপ্রাপ্ত ছিলেন, তারেক রহমান এত সহজে তিনি খালাস পাবেন না এবং তিনি যদি দেশে ফেরেন তাহলে তাকে হয়তো বা জেলে যেতে হতে পারে। এই কারণে তিনি অপেক্ষা করছেন তার মামলাগুলো যেগুলোতে তিনি সাজাপ্রাপ্ত সেই মামলাগুলো থেকে তিনি খালাস পাবার। আরও একটা আলোচনা আছে, কেউ কেউ মনে করেন তিনি দেশে ফিরছেন না নিরাপত্তার কারণে। কারণ তিনি যদি দেশে ফেরেন তাহলে রাষ্ট্রীয় নিরাপত্তা তো আর পাবেন না। এবং যেভাবে নানান ঘটনা ঘটছে, ইতোমধ্যে বেশ কিছু ঘটনা, সিগনিফিক্যান্ট কিছু ঘটনা ঘটেছে। কয়েকজন কেন্দ্রীয় সমন্বয়কের গাড়ি বহরে সেখানে দুর্ঘটনা ঘটিয়ে তাদেরকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে, এ ধরনের একটা আলোচনা আছে, এ ধরনের একটা সন্দেহ আছে। এরপরে আমরা জানি আন্দোলনে অংশ নেওয়া বেশ কয়েকজন রহস্যজনকভাবে তারা মারা গেছেন, তারা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। এরপর সর্বশেষ যেটা হলো সচিবালয়ে রহস্যজনক অগ্নিকাণ্ড। এটা আসলে রহস্যজনকও বলা যায় না, এখানে সাবোটাজ করা হয়েছে, এখানে অগ্নিকাণ্ড ঘটানো হয়েছে, এটা মোটামুটিভাবে বলে দেওয়া যায়। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে ইতিমধ্যেই বলা হয়েছে শর্ট সার্কিটের মাধ্যমে এই আগুনটা লাগার সম্ভাবনা, যেভাবে লেগেছে একই বিল্ডিংয়ের দুপ্রান্তে একই সাথে শর্ট সার্কিট হয়েছে, এটা আসলে বিশ্বাসযোগ্য কোনো বয়ান হতে পারে না। সুতরাং এটা আসলে করা হয়েছে এবং সেটা নিয়েও রহস্য আসলে শেষ নেই। কারণ যেদিন আগুনটা লেগেছে সেদিন বন্ধ ছিল সচিবালয়ের মতো একটা জায়গা যেখানে যে কেউ চাইলে ঢুকতে পারে না। তাহলে কিভাবে এই আগুনটা লাগলো? যদি আগুনটা লাগানো হয়ে থাকে তাহলে কি ড্রোন ব্যবহার করা হয়েছিল, নাকি আগেই সেখানে দাহ্য কোনো কিছু রেখে আসা হয়েছিল, রিমোট কন্ট্রোলের মাধ্যমে কোনো এটা ঘটানো হয়েছে? নানান প্রশ্ন আসলে আমাদের সামনে আসছে। নাকি যারা সে সময় নিরাপত্তায় ছিল তাদের মধ্যে কেউ কেউ এর সাথে জড়িত, নাকি যারা আগুনটা লাগিয়েছে তারা সে সময় ভেতরে অবস্থান করছিল, আগে থেকে তারা সেখানে ছিল? অনেক কিছু ঘটতে পারে, অনেক কিছু হতে পারে, যা হোক সে আলোচনায় যাচ্ছে না। কিন্তু নানান তৎপরতা তো আছে এই ধরনের ঘটনাগুলো ঘটবার কারণে। তিনি হয়তোবা নিরাপত্তা নিয়ে শঙ্কায় আছেন। দেশে ফিরলে তিনি যেহেতু রাষ্ট্রীয় কোনো নিরাপত্তা পাবেন না, একজন সাধারণ মানুষ বা একজন সাধারণ রাজনীতিবিদ হিসেবে তিনি যদি জেলে নাও যান, তিনি যদি বাইরেও থাকেন, তারপরে একজন সাধারণ মানুষ, একজন সাধারণ রাজনীতিবিদ হিসেবে তাকে থাকতে হবে। সেক্ষেত্রে তার জীবনের জন্য হুমকি হতে পারে, এ ধরনের একটা আলোচনাও রয়েছে। যেটাই হোক না কেন, তারেক রহমান এখনও দেশে ফেরেননি সেটা আমরা জানি, এবং তিনি কতদিন নাগাদ দেশে ফিরবেন সেই আলোচনাটাও আসলে খুব বেশি মাত্রায় হচ্ছে না এবং বিএনপির পক্ষ থেকে এই ব্যাপারটা খোলাসা করা হচ্ছে না। ফলে আগামী নির্বাচন যদি খুব দ্রুত হয়ে যায়, যেভাবে আমরা জানি 2025-এর শেষে কিংবা 2026-এর শুরুতে নির্বাচনটা হয়ে যাবে, প্রথমার্ধে বলা হয়েছে, এটা প্রধান উপদেষ্টার বক্তব্য। যদিও আরও বেশ কয়েকজন উপদেষ্টা এবং ছাত্রনেতারা আবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে বের হয়ে গিয়ে আরও নানান কমিটি, নানান দল, নানান গোষ্ঠী তৈরি হয়েছে, তাদের দিক থেকেও একটা আলোচনা আছে নির্বাচন তারা এত সহজে হতে দেবেন না। দেশের সরকারের যিনি এখন প্রধান উপদেষ্টা, তার বক্তব্যকেও তারা ডিনাই করছেন। যাই হোক, কিন্তু আমরা যদি প্রধান উপদেষ্টার বক্তব্যকেই আসলে সরকারের অবস্থান বা রাষ্ট্রের অবস্থান ধরে নিই, সেক্ষেত্রে আমরা বলতে পারি 2026 সালের মাঝামাঝি নাগাদ নির্বাচনটা হয়ে যাবে। ফলে নির্বাচনের খুব বেশি সময় নেই। কিন্তু একটা বিষয় অন্তত পরিষ্কার হলো, অ্যাটর্নি জেনারেল বক্তব্যের মধ্য দিয়ে বেগম জিয়া আগামী নির্বাচনে অংশ নিতে পারবেন। তবে প্রধানমন্ত্রী হতে পারবেন কিনা সেটা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যে সংস্কারগুলো করবে সেই সংস্কারগুলোর মধ্যে পরপর দুবারের বেশি একজন প্রধানমন্ত্রী হতে পারবেন না, নাকি একজন ব্যক্তি দুবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না, এই জায়গাতে আটকে আছে। সংস্কারের যে প্রস্তাবটা পরবর্তীতে গৃহীত হয় সেটার উপরে আটকে আছে। বেগম জিয়া বিএনপি যদি জয়লাভ করে সেই নির্বাচনে, আগামী নির্বাচনে, তাহলে প্রধানমন্ত্রী হতে পারবেন কিনা। তবে বিএনপির মধ্যে অনেকেই মনে করেন এখন বিএনপির নেতা অ্যাক্টিং চেয়ারপারসন তারেক রহমান, ফলে অনেকেই তারেক রহমানের ফেরার অপেক্ষা করছেন। আবার বেগম জিয়া যেহেতু এখন পুরোপুরিভাবে মুক্ত, তিনিও আগামীতে বিএনপির নেতৃত্ব দিতে পারেন।